আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে উত্তম আর কে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সৎ আমল করে। সারা বিশ্বে মুসলমানদের যে পরিস্থিতি আমি দেখেছি, ইউরোপ এবং আমেরিকা সহ, ভারত সহ, সৌদি আরব সহ, সেই পরিবেশ পরিস্থিতির সারমর্ম হচ্ছে সারা পৃথিবীতে মুসলমানেরা গোলামির জীবনযাপন করছে, দাসত্বের জীবনযাপন করছে। এই গোলামি এবং দাসত্বের সবচেয়ে বড় আলামত হচ্ছে বর্তমান ফিলিস্তিন। সেই যুগে ফেরাউন যেমন প্রকাশ্যে বনী ইসরায়েলের সন্তানদের জবাই করত, আজকের ফেরাউনেরা মুসলমানদের সন্তানদের প্রকাশ্যে হত্যা করতেছে এবং দিনে হাজারো হত্যা করতেছে। গত 2-3 মাসে 25 থেকে 30 হাজার শুধু ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনে, সারা পৃথিবীর মানুষের সামনে। তো এর চেয়ে বড় গোলামির আলামত পৃথিবীতে আর হতে পারে না। তো এই গোলামির কারণ কি? আমার সংক্ষিপ্ত বিশ্লেষণে 3টা কারণে মুসলমানেরা এই ভয়ঙ্কর গোলামির জীবনযাপনে আছে। 1, মুসলমানদের শিক্ষায় অধঃপতন। 2, মুসলমানদের চারিত্রিক অধঃপতন। 3, আজকে যে বিষয়ে আলোচনা হলো সুদী অর্থনীতি। শিক্ষায় অধঃপতন কি? শিক্ষায় অধঃপতন হচ্ছে মুসলমানদের যেগুলো উন্নত দেশ তারা মনে করেছে তাদের টাকা দিয়ে তারা পর্যটন এবং বিনোদনে ব্যয় করবে। আপনারা দেখছেন উন্নত মুসলিম বিশ্বগুলো কি করছে। যারা আমাদের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রি তারা মনে করেছে টাকা দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করবে, কিন্তু শিক্ষার জন্য কারো বিনিয়োগ নাই। আজকে যদি আপনার এলাকার রাস্তাগুলো স্বর্ণ দিয়ে তৈরি করা হয় আর এখানে যদি শিক্ষার জন্য বিনিয়োগ না থাকে, তাহলে বিরলে কালকে মেডিকেলে, হাসপাতালে চিকিৎসা করার ডাক্তার এই বিরলে পাওয়া যাবে না, ইন্ডিয়ার, চায়না থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। তো এই ছোট্ট জিনিসটা আমরা বুঝি না। আমাদের মসজিদ কমিটিরা যদি মিটিং দেয় উন্নয়নের জন্য, তারা মনে করে মসজিদে এসি লাগবে, টাইলস লাগবে, এটা মসজিদের উন্নতি। কিন্তু মসজিদের চারিপাশ যে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদিতে যুবক সমাজ আসক্ত হয়ে গেছে, তো ওই স্বর্ণের মসজিদ দিয়ে আমি কি করব? এরকম মসজিদ বিরান পড়ে আছে। স্পেনের কর্ডোভায় গিয়ে দেখেন, জামে মসজিদ কর্ডোভা, 70,000 মানুষ এক ফ্লোরের নিচে সালাত আদায় করতে পারবে। আজকের যে প্যান্ডেল, এরকম 3 বা 5 ডবল এরিয়া মিলে মসজিদ, 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। পুরো মসজিদ মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে, বলেন নাউজুবিল্লাহ। মসজিদ বিরান পড়ে আছে। এই মসজিদে বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন। কিন্তু ইউরোপ এবং আমেরিকা তারা শিক্ষার গুরুত্ব জানে, তাদের সকল ইনভেস্ট তারা শিক্ষার পিছনে করে। আপনি বলেন এরকম সম্মেলন ব্র্যাক বাংলাদেশে কয়টা আয়োজন করেছে? আপনি বলেন এরকম জালসা খ্রিস্টান মিশনারি বাংলাদেশে কয়টা আয়োজন করেছে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য? তাহলে ব্র্যাক আর খ্রিস্টান মিশনারি কি করে? স্কুল বানায়, শিক্ষা দেয়। ওদের জালসার দরকার নাই, সম্মেলনের দরকার নাই। ওরা জানে যে এগুলো ফাও কাজ, এগুলোতে শুধু হুজুগে বাঙালি একত্রিত হবে, সময় নষ্ট হবে। আগে শিক্ষা দাও, শিক্ষা দিয়ে এদের মগজ ধোলাই করো। এই জন্যই তো তারা আপনার সিলেবাসে হাত দিয়েছে। না হলে সিলেবাস পরিপূর্ণ ইসলামিক করে রেখে তারা জালসা সম্মেলন নিয়ে ব্যস্ত থাকতো আপনাদের মতো। আর আমরা হুজুগে বাঙালি, আমরা হচ্ছে যখন তাৎক্ষণিক কিছু দেখি তখন সেটার প্রতিরোধ করতে চাই, 10 দিন পর আমরা ঘুমিয়ে যাই। তারা সিস্টেম অনুযায়ী কাজ করতেই থাকে, 100 বছরের প্ল্যান অনুযায়ী। আপনি আজকে বাধা দিচ্ছেন ট্রান্সজেন্ডার ঢুকাতে, ও নতুন পরিকল্পনা করছে আগামী 50 বছরে কিভাবে ট্রান্সজেন্ডার ঢুকাবে, আর আপনি 10 দিন মিছিল করে ঘুমিয়ে গেলেন, আপনার আর কোনো কাজ নাই। এই হচ্ছে মুসলমানদের হুজুগে অবস্থা। এই জায়গা থেকে একটা টেকসই সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তার ন্যূনতম, অতি নগণ্য, অতি ছোট পদক্ষেপ হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার ব্যবস্থা করা। কেননা এই ধরনের জামিয়া সালাফিয়া ছেড়ে দিয়ে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ছেড়ে দিয়ে মানুষের গ্রামগঞ্জে আমার যাওয়ার কি দরকার? 150-এর অধিক মসজিদ ফি সাবিলিল্লাহ সফর করেছি, অথচ প্রতিনিয়ত মানুষ জালসার জন্য আসতেছে যে জালসা চাই। কেননা আমাদের চেহারা দেখলে মানুষের মনে হয় যে এই বক্তা, তার কাছ থেকে জালসা নিতে হবে। আর জালসা করলে বক্তার কোনো লস নাই, বক্তার লাভ আছে। ওরকম 150টা যদি জালসা করা যেত তাহলে আমার লাভ হতো 2 টাকা হলো। সেই লাভ ছেড়ে দিয়ে, ব্যক্তিগত লাভ ছেড়ে দিয়ে আপনাদের গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, দিনাজপুরেরও বহু উপজেলায় আমি সফর দিয়েছি, নীলফামারীতে সফর দিয়েছি, গাইবান্ধাতে সফর দিয়েছি, কুড়িগ্রামে সফর দিয়েছি, সারা বাংলাদেশের কয়েকটি উপজেলায় প্রায় 150টি মসজিদে সফর দিয়েছি ফি সাবিলিল্লাহ।
আর জাতির সামনে ওপেন বলা আছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে, হানাফি হোক আহলে হাদিস হোক কথা নাই, যে কোনো প্রান্তে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জন্য যদি আমি খাকসার আব্দুল্লাহর প্রয়োজন হয়, তাহলে আমি আব্দুল্লাহ ফি সাবিলিল্লাহ সেখানে উপস্থিত হবই হব ইনশাআল্লাহ, 2 দিন আগে অথবা 2 দিন পরে। কিন্তু মসজিদ ভিত্তিক দিন শিক্ষাই দাওয়াতের সঠিক পথ পদ্ধতি। কেন এত বড় জামিয়া সালাফিয়া ছেড়ে দিয়ে কেন মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজে নামলাম? তার কারণ হচ্ছে সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, কি আহলে হাদিস কি হানাফি, ওই মাদ্রাসাগুলোতে মাত্র 2% ছেলে মেয়ে পড়াশোনা করতে যায়, 98% ছেলে মেয়ে স্কুলে যায়। তাহলে আপনি মাদ্রাসা দিয়ে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখাতে পারবেন না। আর বছরের একদিনের জালসা দিয়ে শতভাগ মুসলমানকে আপনি দিন শিখাতে পারবেন না। শতভাগ মুসলমানকে দিন শিখানোর চেষ্টা করতে চাইলে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করতেই হবে। এই জন্য আমি শক্তভাবে বলেছি, আজকেও এই জনগণের সামনে শক্তভাবে বলে যেতে চাই, আপনার মসজিদের এসি বিক্রি করে মসজিদে বক্তব্য চালাবেন, আপনার মসজিদের ফ্যান বিক্রি করে মসজিদে বক্তব্য চালাবেন, আপনার মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে মসজিদে বক্তব্য চালাবেন, দরকার হয় ভিক্ষা করে হলো মসজিদে বক্তব্য চালাবেন, কিন্তু বাংলাদেশের কোনো মসজিদ যেন দিন শিক্ষাবিহীন না থাকে, এই উদ্যোগ আপনাদেরকে নিতেই হবে, বলেন ইনশাআল্লাহ। আর এই উদ্যোগের জন্য দাওয়া ইলাল্লাহ কিভাবে আপনাদের পাশে আছে? ফ্রি প্রশিক্ষণ, তথা আপনার শিক্ষক এখান থেকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যাবে। এখন পর্যন্ত 120 জন শিক্ষক প্রশিক্ষণ নিয়েছে। যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার উপর, যাতায়াত খরচ আদ-দাওয়া ইলাল্লাহর উপর। 10 দিন ব্যাপী সেখানে থাকবে, থাকা এবং খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার উপর, আদ-দাওয়া ইলাল্লাহর উপর। ওই শিক্ষকের হাতে 5 কপি 10 কপি ওসমানী কায়দা আদর্শ শিক্ষা মক্তবের সিলেবাস ফ্রি দেওয়া হবে, সেটাও আদ-দাওয়া ইলাল্লাহর উপর, সেটাও জামিয়া সালাফিয়ার উপর। মক্তব ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপস, সেটাও সম্পূর্ণ সুলভ মূল্যে, আপনি বিনামূল্যে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার বক্তব্যের জবাবদিহিতা দায়বদ্ধতা বাড়াতে পারবেন। এত কিছু করার পরেও যদি আপনি আপনার মসজিদে দিন শিক্ষা বাস্তবায়নের জন্য এগিয়ে না আসেন, তাহলে এর জন্য আমি দায়ী থাকবো না, বরং আল্লাহর দরবারে আপনারা দায়ী থাকবেন। আর দাওয়া ইলাল্লাহর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। কেননা আমি এটা মনে করি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। কার বিরুদ্ধে যুদ্ধ বলেন তো? শয়তানের বিরুদ্ধে। একটা জালসা করে যখন মানুষ পকেটে টাকা দেয়, তখন অন্তরে ইবলিস ওয়াসওয়াসা দেয় যে আব্দুল্লাহ তুমি সফর করবা না মানুষের জন্য জালসা করবা, 2 টাকার জন্য জালসা করবা না ফি সাবিলিল্লাহ সফর করবা। তখন আমি মনে মনে ভাবি যে এটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, আমাকে এই দাওয়াতি সফর অব্যাহত রাখতে হবে, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা অব্যাহত রাখতে হবে। কেননা শয়তান চায় না যে মসজিদ ভিত্তিক এই দিন শিক্ষা বাস্তবায়ন হোক, মানুষ কোরআন শিখুক। শয়তান বলতে আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, কাল্পনিক কোনো শয়তানের কথা বলছি না। যে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি, ওই বাস্তব ইবলিসের কথা বলছি। সে চাইবে না যে আপনাদের মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থা হোক, সে চাইবে আপনাদের সন্তানদেরকে ওই রকম ট্রান্সজেন্ডার জঘন্য নিকৃষ্ট পশুর চরিত্রে বানিয়ে দেওয়ার জন্য সে সকল প্রজেক্টে লেগে থাকবে। এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি, বাংলাদেশের শরীফ এবং শরীফের গল্প ইবলিস নিজে হাতে লিখেছে। সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার ইবলিস নিজে অন্তর্ভুক্ত করেছে। এবং সারা পৃথিবীতে এই ধরনের যত জঘন্য প্রজেক্ট আছে, প্রত্যেক প্রজেক্টের সাথে ইবলিস নিজে জড়িত আছে। দাওয়া ইলাল্লাহ ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, দাওয়া ইলাল্লাহ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে এই যুদ্ধে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। নিজ নিজ মসজিদে যেখান থেকে যেভাবে সম্ভব দাওয়া ইলাল্লাহর স্টল আছে, যোগাযোগ করতে পারেন। আপনাদের চলমান মক্তবের ওই ইমামকে আমাদের প্রশিক্ষণে পাঠিয়ে দিলে মক্তব মজবুত হবে, কোরআন ভালোভাবে শিখবে, দিনের মৌলিক জ্ঞান ভালোভাবে অর্জন করবে। দাওয়া ইলাল্লাহর এই দাবি আপনাদের সামনে রেখে আল্লাহর কাছে বলতে চাই, হে আল্লাহ, আপনি দাওয়া ইলাল্লাহর এই দ্বীনি কাজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাকে এই দাওয়াতি সফরে কোরআন শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য অব্যাহত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং মানুষের অন্তরে দাওয়া ইলাল্লাহ এবং জামিয়া সালাফের প্রতি ভালোবাসা তৈরি করে দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।